হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব। আর এটা এমন একটা টপিক যে আমাদের প্রত্যেকের জানা উচিত। আর তোমরা যদি এই টপিকটাকে ইগনোর করে যাও তাহলে এটা তোমাদের লাইফে একটা বড় মিস্টেক হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রত্যেকেই চাই আমাদের অপোজিট জেন্ডারদের সাথে প্রাণ খুলে কথা বলতে, কেউ তার মনের মানুষের সাথে, কেউ বা তার ভালো লাগা মানুষের সাথে। কোনো মেয়ে যদি আমাদের প্রশংসা করে সেটা নিশ্চয়ই শুনতে ভালো লাগে। আমরা সবসময় চাই যে তাদের কাছে আমাদের প্রায়োরিটি থাকুক, কিন্তু তার আগে জানতে হবে বেশ কিছু টাইপের ছেলেদের মেয়েরা এড়িয়ে চলতে চায়, তাদেরকে ইগনোর করতে চায়, তাদেরকে পছন্দ করে না। আর আজকে আমরা আলোচনা করব কী কারণে মেয়েরা ছেলেদেরকে ইগনোর করে বা পাত্তা দেয় না। নাম্বার 1, মেয়েদের দেখলে তুমি ঘাবড়ে যাও, কারণ মেয়েদের সাথে কথাবার্তায় চলাফেরায় তুমি অভ্যস্ত নয়। ফলে মেয়েদের সাথে কথা বলার সময় তুমি তাদের কাছে নন অ্যাক্টিভ লাগো, নিজেকে ফুটিয়ে তুলতে পারো না তাদের কাছে। ন্যাচারালি এমন একটা মেয়ে এমন একটা ছেলের সাথে কথা বলতে চায় যে সুন্দর করে এক্সপ্রেশন দিয়ে গুছিয়ে কথা বলতে পারে। নাম্বার 2, কোনো মেয়ে ওপেন মাইন্ড নিয়ে কথা বললে বা একটু হেসে কথা বললে তুমি ভাবতে শুরু করো সে নিশ্চয়ই তোমার প্রেমের ভাব নিয়ে কথা বলছে, কিন্তু ব্যাপারটা আদৌ এমন নয়। তুমি নেগেটিভলি ভেবে নেগেটিভলি তার সাথে আচরণ করতে থাকলে, নেগেটিভলি কথা বলতে থাকলে সে আনকমফোর্টেবল ফিল করে এবং সে তোমাকে দূরে সরিয়ে দেয়। নাম্বার 3, তুমি নিজেকে পুরুষ মনে করে গর্ব করো এবং মেয়েদেরকে ছোট মনে করো। তুমি ভাবো মেয়ে মানে বোকা, ন্যাকা, কথাবার্তায়, চলাফেরায়, আচরণে, মানসিকতায় এইসবগুলো প্রকাশ করে। এটা কখনো একজন মেয়ের কাছে পছন্দের ব্যাপার হতে পারে না। তাই ন্যাচারালি মেয়েরা নেগেটিভ মাইন্ডের কোনো মানুষকে তারা পাত্তা দিতে চায় না। নাম্বার 4, মেয়েরা ন্যাচারালি ফানি টাইপের ছেলেদেরকেই পছন্দ করে। তারা চায় যে এমন একজন ছেলে তাদের জীবনে আসুক, তাদেরকে হাসি খুশিতে রাখতে পারে। তবে একটা মেয়ে যদি বুঝতে পারে তোমার ফাংশন খুব খারাপ এবং কোনো মেয়ের সঙ্গে কী ধরনের রসিকতা করার প্রয়োজন আছে এই জ্ঞানটুকু তোমার মধ্যে নেই, তুমি যদি এমন কোনো ফান করো যে তারা বুঝতে পারে এটা নেগেটিভ বা তাদের যদি অপমান বোধ হয়, তাহলে কিন্তু সেটা কখনোই পছন্দের ব্যাপার হতে পারে না এবং সেক্ষেত্রে তারা তোমাকে ইগনোর করতে পারে। নাম্বার 5, মেয়েদের মাইন্ডকে কুইকলি হেড করার ক্ষমতা তোমার থাকতে হবে। কোনো মেয়ে তোমাকে ইগনোর করতে চাইছে, সে কখন চাইছে তোমার সঙ্গে একটু কথা বলতে, কখন চাইছে তাকে একা থাকতে দিতে, এটা কিন্তু কোনো মেয়ে তোমাকে মুখে বলবে না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে এটা তোমাকে বুঝে নিতে হবে। আর যদি এইটুকু বোঝার ক্ষমতা না থাকে, তাহলে তাদের ফিলিংসকে যদি তুমি রিড করতে না পারো, তাহলে একটা মেয়ে কখনো কিন্তু তোমাকে তার পছন্দের পার্টনার হিসাবে বেছে নিতে পারে না এবং সেক্ষেত্রে তারা তোমাকে ইগনোর করতেই বাধ্য হবে, তোমার থেকে দূরে সরে যাবে, তোমাকে এড়িয়ে যেতে চাইবে। এটাই স্বাভাবিক ব্যাপার। নাম্বার 6, মেয়েরা সবসময় ওভার কনফিডেন্স ছেলেদেরকেই পছন্দ করে। তোমার অজান্তেই তারা তোমাকে ফলো করতে শুরু করে যে তুমি মানুষটা ভেতর থেকে কেমন। তুমি যদি তোমার উপর একটু প্রেসার এলেই নার্ভাস হয়ে যাও, তোমার বডি ল্যাঙ্গুয়েজ যদি উইক লাগে, তুমি যদি পজিটিভ না হও, যদি তুমি পজিটিভ থিঙ্কিং না করতে পারো, তাহলে একটা মেয়ে তোমাকে কিন্তু একটা বয়ফ্রেন্ড বা তার মনের মানুষ হিসাবে বিশ্বাস করতে সাহসী নাও হতে পারে। স্ট্যান্ড ফাইনাল পয়েন্ট, তুমি যদি নোংরা এবং অগোছালো স্বভাবের, খুব কম সংখ্যক মেয়েদের কাছে সাধারণ মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষদের পছন্দ করে। কাজেই তুমি যদি নোংরা জামা কাপড়, এলোমেলো চুল বা তোমার বডিতে কোনো দুর্গন্ধ নিয়ে কোনো মেয়ের সঙ্গে মিট করতে যাও, সেটাও একটা মেয়ের কাছে ভালো দিক হতে পারে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।